অবশেষে ২ বছর পর গরু পাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হলো অনুব্রত মণ্ডলের। গরু পাচার কাণ্ডে দীর্ঘদিন তিহার জেলে বন্দী কেষ্ট মণ্ডল তদন্তে সব রকম সহযোগিতার শর্তে সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর হয়েছে তাঁর। তবে সিবিআইয়ের মামলায় জামিন পেলেও এখনই জেল মুক্তি হচ্ছে না অনুব্রত মণ্ডলের। ইডির করা মামলার জেরে তাকে তিহার জেলেই থাকতে হচ্ছে আপাতত। অনুব্রত মণ্ডল তার জামিন মঞ্জুর হয়েছে সুপ্রিম কোর্টে। সিবিআই মামলায় কেষ্ট মণ্ডলের জামিন ২ বছর জেলবন্দি থাকার পরে অবশেষে জামিন পেলেন, কিন্তু জামিন পেলেও বেরোতে পারবেন না অনুব্রত মণ্ডল, কারণ ইডির মামলাতে তাকে জেলেই থাকতে হবে। গরু পাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হয়েছে অনুব্রত মণ্ডলের। দীর্ঘদিন ধরেই তিহার জেলে বন্দী কেষ্ট মণ্ডল তদন্তে সব রকম সহযোগিতার শর্তে সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর হয়েছে অনুব্রত মণ্ডলের। এই নিয়ে শান্তনু সেন তৃণমূল নেতা কি বলছেন শুনবো। 2022 সালের অগাস্ট মাস থেকে একজনকে গ্রেপ্তার করে রেখে দেওয়া হলো। তার স্ত্রী কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছেন, তবুও ন্যূনতম মানবিক মুখ না দেখিয়ে তার এক মেয়েকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল। 2 বছর জেলে পচিয়ে মারার পরে আজ অব্দি তদন্তে শুরু হলো না, যেটা আমরা বারবার বলছি। ইডি বা সিবিআই কোনো তদন্তে শুরু করতে পারে না। তারা বিজেপির অঙ্গুলি হেলনে চলে তদন্তের নামে দীর্ঘমেয়াদী প্রহসন করে এবং বেছে বেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিরোধী শাসিত রাজ্যে বিরোধী নেতানেত্রীদের এবং এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে হারাতে পারে না বলে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীদের কালিমালিপ্ত করার প্রচেষ্টা। এই নিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব বীরভূম জেলার সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শুনুন। একটাই কথা বলবো, বেটার লেট দ্যান নেভার। আমরা এটা সারা জেলার এবং সারা বাংলার মানুষের এক্সপেকটেশনই ছিল যে যেভাবে মিথ্যা কেসে তাকে হয়রানি করা হচ্ছে তার জামিনের সম্ভাবনা খুব শীঘ্রই আছে। সেরকম সারা জেলাতেই একটা তৎপরতা ছিল এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত খুশি যে আজকে গরু চুরি মামলাটাতে সিবিআইয়ের কেসটাতে আজকে তিনি জামিন পেয়েছেন এবং আমরা আশা করছি আগামী দিনে তিনি ইডির কেসটাতেও জামিন তিনি পেয়ে যাবেন। এই নিয়ে বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা কি জানিয়েছেন শুনুন। মণ্ডল সিবিআই মামলায় আজকে জামিন পেয়েছে, কিন্তু এখনো ইডির মামলা চলছে, গরু পাচার কাণ্ডেই চলছে। এর সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ আছে। যারা ভাবছে যে এই মামলায় জামিন পেয়েছে মানে কেষ্ট মণ্ডল পেরিয়ে আবার বীরভূমের রাজনীতিতে যুক্ত হবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। একটা কনস্পিরেন্সি হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্র বৃহত্তর ষড়যন্ত্র, যেটা দেশ বিরোধী ষড়যন্ত্র, আর সেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে কেষ্ট মণ্ডলেরা। সুতরাং কোনো একটা বিষয়কে কেন্দ্র করে মহামান্য উচ্চ ন্যায়ালয় যে রায় দিয়েছে, আমরা সেই রায়কে স্বাগত জানাচ্ছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং